যে সমস্ত পুরুষরা স্ত্রীর সহবাসে একবারে অক্ষম, এমনকি যাদের বউ চলে যাচ্ছে এমন ভাব, তাদেরকে বলবো আপনারা এই খাবারটি বানিয়ে খান। দেখবেন এক রাতেই আপনি ৩ থেকে ৪ বার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন। প্রথম দিন থেকে যদি আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা ফল দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরগোখানার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি। তো প্রিয় বন্ধুরা, আজকে বলবো যাদের বউ চলে যাচ্ছে বা যারা একেবারে স্ত্রী সহবাসে অক্ষম, কোনো ওষুধে কাজ হচ্ছে না, তাদের কাছে ঘরোয়া একটি পদ্ধতি বলে দেব, যে খাবারটি খেলে যৌন শক্তি বৃদ্ধি পাবে, বীর্য গাঢ় হবে, স্ত্রীর সহবাসের সময় পাবেন। মিনিমাম ৪ বার, ৩ থেকে ৪ বার আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। আগে একবারও পারতেন না, দেখা যাচ্ছে দ্রুত বের হয়ে যাইত। তাদের জন্য বলবো আজকে এমন একটি খাবার যেটি আপনি যদি খেতে পারেন, আশা করি আপনি উপকার পাবেনই। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই খাবারটি খেতে পারেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা বলবো আপনাদের কাজ হবেই। আর বিশেষ করে এমন একটি খাবার রয়েছে যে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহা ঔষধ, কালোজিরা। কালোজিরার মাধ্যমে কীভাবে আপনি গ্রহণ করবেন, ইনশাআল্লাহ তাআলা কালোজিরা এবং কি প্লাস এই ওষুধটা যদি আপনারা খেতে পারেন ১০০% গ্যারান্টি দেবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় বন্ধুরা, প্রথমত বলবো যারা স্ত্রী সহবাসে একবার অক্ষম, দেখা যাচ্ছে আমার অনেক পেশেন্ট রয়েছে যারা বলে যে ভাই দ্রুত বীর্যপাত হয়ে যায়, সমস্যা, স্ত্রীর সাথে সময় দিতে পারি না, অনেক টাকা পয়সা অনেক কিছু আছে ভাই, প্লাস আমার মূল সমস্যা হলো আমার স্ত্রীর সাথে আমি সময় দিতে পারি না, টাইম দিতে পারি না। এতে সে অসন্তুষ্ট প্রকাশ করে বা রাগ হয়। তো বলতে চাচ্ছি আসলে ভাই, এই জিনিসটা হলো আল্লাহ তাআলার একটা নেয়ামত। লজ্জা না, সঠিক তথ্যটা আপনাকে জানতে হবে। তো আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করি বা অনলাইনে ভিডিও দিয়ে থাকি, যারা প্রকৃতপক্ষে রেজিস্টার্ড ডাক্তার, তারা যে মেডিসিনগুলোর কথা বলবে হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, সেগুলো আপনারা সাদরে গ্রহণ করবেন। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে যে খাবারটার কথা বলবো সেটা হলো আলকুশির বীজ। আলকুশির বীজ আমরা হামেশাই জানি এবং কি দেখি, এটা অনেক কার্যকরী একটা আয়ুর্বেদিক গাছগাছড়ার মধ্যে পড়ে আলকুশি। এটা অত্যন্ত দামি একটা গাছ এবং কি এটা যৌন শক্তিবর্ধক এবং কি এটা যৌন সমস্যার দূর করার ১ নাম্বার মেডিসিন আমি মনে করি। কারণ বহু রোগী খেয়েছে, অনেকে উপকার পেয়েছে। অনেকে দেখা যাচ্ছে কিছুদিন খাওয়ার পরে ছেড়ে দিচ্ছে। আসলে কি, যদি প্রকৃতপক্ষে আপনি একজন পেশেন্ট হয়ে থাকেন যে আমার যৌন সমস্যা, তাদের জন্য আমি বলবো আলকুশির বীজ। এখন আপনার আলকুশির বীজটা খাবেন কীভাবে? আমি আপনাদেরকে বলবো আলকুশির বীজটা আপনারা মোটামুটি ১০০ গ্রামের মতো নিয়ে নেবেন। নিয়ে আপনি এটা পানিতে ভিজাবেন, রাত্রে ভিজাবেন। সকালবেলায় আপনি সেটাকে এই যখন ভিজাবেন, সারারাত ভিজে থাকবে, তখন সকালে উঠে এর উপরে যে এইটা রয়েছে, আবরণটা রয়েছে, খোসাটা রয়েছে, সেটাকে ভালোভাবে ছাড়িয়ে নেবেন। তারপরে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে জ্বালাবেন। জ্বালানোর পরে দেখবেন একটু নরম নরম হয়ে গেছে। তারপরে এটাকে পাটায় পিষে, হ্যাঁ, একবারে বাটির মধ্যে নিয়ে নেবেন। তারপরে একটা কড়াইতে আপনার পরিমাণ মতো আপনার ঘি নেবেন। ঘি নিয়ে ওর মধ্যে ভাজবেন ভালোভাবে কিছু সময় ধরে। আপনি বুঝতে পারবেন একটা সুঘ্রাণ বাইরে হবে, একটা ভালো লাগা সৃষ্টি হবে। যখন দেখবেন আপনি একটু খেয়ে দেখবেন যে একবারে ভালোভাবে মিশ্রিত হয়েছে, তখন এটাকে নামিয়ে নেবেন। নামিয়ে রাত্রেবেলায় আপনি ২ চামচ গ্রহণ করবেন আর সকালবেলায় ২ চামচ গ্রহণ করবেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার যত বড় যৌন সমস্যা থাকুক না কেন, এটা হলো যৌন শক্তিবর্ধক। এটাকে বিশেষ করে বীর্য গাঢ় করবে। যাদের একবারে বীর্য পাতলা, বীর্য গাঢ় করবে, যৌন শক্তিবর্ধক এই খাবারটি আপনারা নিয়মিত গ্রহণ করবেন। অবশ্যই রাত্রেবেলায় প্রতিদিন ১টি বা ২টি হাঁসের ডিম গ্রহণ করবেন আপনার রাত্রে ভাত খাওয়ার পরে। আর পাশাপাশি আপনি কালোজিরার মধু, যদি পারেন কালোজিরা এবং কি মধু সেবন করবেন।
এই ৩টা বিষয় যদি আপনি ইনশাআল্লাহ তাআলা খেতে পারেন, আমি মনে করি পৃথিবীর কোনো ওষুধ লাগবে না। মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহা ওষুধ কালোজিরা। মধু হলো শেফা। আর প্লাস আলকুশি যেটা বলছি এটা হলো গাছ-গাছড়ার অর্গানিক ওষুধ। এর ভিতরে কেমিক্যাল কোনো কিছু নাই। আপনি সুন্দরভাবে খেতে পারেন। হ্যাঁ, আমি অনেক হোমিওপ্যাথিকের ওষুধ নিয়ে কথা বলি। আমাদের হোমিওপ্যাথিকের ওষুধ গাছ-গাছড়া থেকে তৈরি হয়। বিভিন্ন প্রাণীজ থেকে এরপরে হলো আপনার দেখা যাচ্ছে বিভিন্ন গাছ-গাছড়া দিয়ে আমাদের এই মেডিসিনগুলা তৈরি করা হয়। তো আমি আমাদের এই হোমিওপ্যাথিকের মেডিসিনের কথা বলি, আয়ুর্বেদিকের ওষুধের কথা বলি। তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই খেতে পারেন এই মেডিসিনটা। অত্যন্ত উপকারী। আল্লাহ হাফেজ।